এবার জলপাইগুড়ির ছবি দেখুন। জলপাইগুড়ির নেওড়া নদী, সেখানে রীতিমতো ভাঙন। রাত থেকে ডুয়ার্স এবং পাহাড়ে টানা বৃষ্টি চলছে। টানা বৃষ্টিতে ফুঁসছে পাহাড়ি নদী, ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির ছবি, সেখানে নেওড়া নদীতে ভাঙন এবং সেই ভাঙনের ফলে স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। রাত থেকে ডুয়ার্সে বৃষ্টি চলছে, পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে, রীতিমতো ফুঁসছে পাহাড়ি নদী। নদীতে ভাঙনে রীতিমতো চিন্তায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। নদী পাড়ের বাসিন্দাদের ঘুম উড়েছে। সরকার বলেছিল যে এখানে ইরিগেশন বাঁধ রয়েছে, তো এই জায়গায় শিগগিরই কাজ হবে। তো যাই হোক, তো দেখা গেল তো শীতকাল তো পার হয়ে গেল, তারপরে এই ছোটো যেগুলা আরগুলো দিয়েছে এগুলা তো সম্পূর্ণ ভেসে নিয়ে গেছে, তারপর আবার জমি ক্ষতি করেছে। বান পুরো ভেঙে চলে যাচ্ছে। নতুন সরকার এখন কি ব্যবস্থা করতেছে সেটা একটু করে দিলে ভালো হয়। সব এগুলা বরবাদ হয়ে যাবে। আর এখন মানুষ ঘুমাইতেও পারতেছে না। আজকে এখন রাত থাকে তো মানুষকে জেগে থাকতে হবে। যত যে ঝর্ণা হচ্ছে এই ঝর্ণার ইয়েতে তো মানুষ তো ঘুমা টুমা সব বন্ধ হয়ে যাবে। নদীতে ভাঙন, চিন্তায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। এদিকে দুধিয়ার ছবি আপনাদের দেখায়। দুধিয়ায় অস্থায়ী সেতু মেরামতির কাজ চলছে, কারণ শনিবার এক রাতের বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছিল দুধিয়া সেতু। বালাসর নদীতে ভেঙে যায় অস্থায়ী সেতু এবং হিউম পাইপের অস্থায়ী সেতু মেরামতি শুরু। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, এই সেতু মেরামতির কাজ কত দূর? কাজ শেষের টার্গেট কবের মধ্যে নেওয়া হয়েছে? কবে শেষ হবে এই কাজ? দেখো, শনিবারই এই সেতু কিন্তু ভেঙে যায়, যেটা অস্থায়ী সেতু হিউম পাইপ দিয়ে তৈরি ছিল। বালাসনের এক রাতের জলে কার্যত তছনছ হয়ে যায় এই সেতু। হিউম পাইপের সেতুকে মেরামতের কাজ কিন্তু শনিবার বিকেল থেকেই শুরু হয়, কিন্তু বৃষ্টি এক নাগাড়ে হওয়ায় কাজে কিছুটা হলেও ক্ষণ পড়ে। সেই অবস্থায় কিন্তু এবার সেই সেতু মেরামতের কাজ হাতে নিল সেনাবাহিনী। মূলত অস্থায়ী হিউম পাইপের সেতু, সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় কিন্তু এবার স্টিলের সেতু করবে সেনাবাহিনী, যার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, 1 মিটার চওড়া, 34 মিটার লম্বা এই স্টিলের সেতু হবে, যা আজ সন্ধ্যের মধ্যেই কাজ কিন্তু শেষ হবে। যার যুদ্ধকালীন তৎপরতা ইতিমধ্যে কাজ হচ্ছে। আর এই সেতু দিয়ে শুধুমাত্র হাঁটা পথেই যোগাযোগ করতে পারবেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে ভারী গাড়ি এবং যানবাহন পরিচালনার জন্য আগামী 7 দিনের টার্গেট নেওয়া হয়েছে। বেইলি সেতু করছে সেনাবাহিনী। প্রায় 3 মিটার চওড়া এবং 58 মিটার লম্বা বেইলি সেতু হচ্ছে অস্থায়ী হিউম পাইপের সেতুর পাশে, যার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে সেই 7 দিনের মধ্যে কাজ শেষের টার্গেট নেওয়া হয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ।